হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে যাব মাছ বাজারে। আমরা আজকে কিছু মাছ কিনবো, কারণ আমাদের বাসায় মেহমান আসবে তাই। আর মেহমান আসার আগেই আমরা সবকিছু গুছিয়ে রাখবো বাজার করে। আর সেজন্যই আজকে আমরা বেরিয়ে গেলাম বাজার করতে। আর রাস্তা দিয়ে হাঁটার সময়ই দেখলাম একটা দেওয়ালের উপরে একটা বিড়াল হাঁটছে। আর তখনই আমি দাঁড়িয়ে গেলাম ওকে দেখার জন্য। তখনই বাবা বলছিল চলো, আমাদের দেরি হয়ে যাবে। আর তাই আমি বিড়ালটাকে বাই বাই বলে চলে যাচ্ছি এখন। সামনে কিন্তু আমরা গাড়ি পেয়েছি, তাই আমি আর বাবা মা একসাথে উঠে পড়লাম। আজকে কিন্তু আমরা অনেকগুলো মাছ আনবো, আর সাথে অনেক কিছু আনবো কাঁচা বাজার। মেহমান আসার আগেই যদি সবকিছু এনে রেডি করে রাখি, তাহলে মেহমান আসলে তত একটা চাপ পড়ে না কাজে। তাই আমার দাদু বলছে মেহমান আসার আগেই তোমরা বাজার করে নিয়ে আসো। গাড়িতে বসেই আমার বাবা আমাকে হাসানোর চেষ্টা করছিল, আমি হাসি না দেখে। আসলে বাহিরে গেলে তেমন একটা আমি হাসি না, তাই একটু বাবা হাসানোর চেষ্টা করছে আমাকে। সাথে কিন্তু মাও আমাকে হাসানোর চেষ্টা করছে। গল্প করতে করতে কিন্তু আমরা অনেকটাই বাজারের ভেতরে চলে এসেছি। গাড়িতে বসেই আমরা কিন্তু বাজার দেখতেছি। আমরা আসলে আরো ভিতরে যাব, যেখানে একসাথে সব মাছওয়ালারা বসে, সেখানেই যাব। বাজারে ঢোকার আগেই দেখলাম গরুর গোস্ত। তো আজকে আমরা গরুর গোস্ত নেব না, এমনিতেই দেখলাম। বাজারের ভেতরে ঢোকার পরে দেখলাম মুরগির লেগ পিস। আম্মু বলছিল তোমার জন্য এই লেগ পিস গুলো কয়টা নেব ফ্রাই করে দেওয়ার জন্য, তাই আব্বু দেখছিল। পাশেই কিন্তু মাছের দোকানও ছিল। তেলাপিয়া মাছগুলো বড় বড়ই ছিল, আব্বু দাম করছিল। আমরা কিন্তু তেলাপিয়া মাছটা নিয়ে নিলাম। পাশে কিন্তু অন্য মাছগুলোও আমরা দেখতেছিলাম। এই মাছের উপরে এত লাইটিং করা যে মাছ বোঝাই যায় না ভালো না মন্দ। বাবা তো চিংড়ি মাছগুলো ধরে দেখতেছিল, কারণ লাইটিং করা বোঝা যাচ্ছে না মাছগুলো কি ভালো নাকি। আম্মু বলল না, আমরা চিংড়ি মাছ নেব না। পাশেই কিন্তু ছিল পাবদা মাছ, আর এই পাবদা মাছগুলোই কিন্তু নিব আমরা। আর এখন কোনো দোকানদারের সাথেই কিন্তু তেমন দামাদামি করা যায় না। সব দোকানদার একদমই বলে দেয়, নিলে নাও, না নিলে নাই। ইলিশ মাছের দামটাও জিজ্ঞাসা করলো। ইলিশ মাছ আমরা নেব না, কারণ কিছুদিন আগে আমার দাদা অনেকগুলো ইলিশ মাছ এনেছে। আমরা তো ভাবছি আর কি কি মাছ নেওয়া যায়। তখনই মা বলল আমাদের তো পাঙ্গাস মাছ নেওয়া হয়নি। পাঙ্গাস মাছটা আমার মায়ের অনেক পছন্দ, সাথে আমিও কিন্তু অনেক পছন্দ করি। পাঙ্গাস মাছ নেওয়ার পরে আমরা এখন চলে এসেছি শুটকির দোকানে। শুটকির দোকানে এসে আমরা কিন্তু এক পদের শুটকি মাছ নিলাম। এখানে কিন্তু অনেক ধরনের শুটকি ছিল, ভালো ভালো। ইলিশ মাছের শুটকিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর এই শুটকিটা মনে হয় কাচকি মাছের শুটকি, আর এটা মনে হয় লইট্টা শুটকি। আমি যেটুকু জানি সেটুকুই বললাম। ইলিশ মাছের শুটকিগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আমাদের কিন্তু শুটকি নেওয়া শেষ, আমরা এখন বেরিয়ে যাব। আর বেরিয়ে যাওয়ার সময় দেখলাম একটা কালো বিড়াল। এই বিড়ালটা মনে হয় এই মাছ বাজারেই থাকে। আর মাছ বাজারে সব সময়ই বিড়াল থাকে। আমি যখনই মাছ বাজারে যাই তখনই একটা দুইটা বিড়াল দেখতে পাই। আর এখন কিন্তু আমরা চলে যাব। আমার মা কিন্তু গাড়িতে উঠে বসে আছে। বাবা কিছু ধনিয়া পাতা কিনতে গিয়েছিল। আকাশের ভাবটা কিন্তু তেমন ভালো ছিল না, তাই বাবা বলছিল জলদি চলো, না হলে বৃষ্টি চলে আসবে। এটা বলতে না বলতেই কিন্তু বৃষ্টি চলে আসলো। আর তখনই কিন্তু রিস্কাওয়ালা মামা এই পলিথিনটা দিয়ে আমাদের সবাইকে ঢেকে দিল। তারপরে বাবা রিস্কাওয়ালাকে বলছিল যে মামা তুমি এক সাইডে দাঁড়িয়ে থাক, বৃষ্টি কমলে তারপরে তুমি গাড়ি চালিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, টেক কেয়ার।